হ্যালো গাইস, কি অবস্থা সবার? তো গাইস, এখানে দেখতে পাচ্ছেন একটি বাটির মধ্যে অনেকগুলো গরুর মাংস। এরপর এখানে দেখতে পাচ্ছেন পেঁয়াজ কুচি। এরপর এখানে আদা বাটা, রসুন বাটা টেবিলের উপর আম্মু সাজিয়ে রেখেছে অনেকটা সুন্দর করে। তো গাইস, এরপরে এখানে দেখতে পাচ্ছেন একটি প্লেটের মধ্যে আম্মু কাঁচামরিচ কুচি, এলাচি, দারুচিনি, তেজপাতা, লং, রাঁধুনি গরুর মাংসের কালাভুনা মশলা, এরপরে লবণ, এগুলো আম্মু একটি প্লেটের মধ্যে নিয়েছিল। এখানে দেখতে পাচ্ছেন এখন আম্মু একটি কড়াইয়ের মধ্যে কিছু পরিমাণ তেল দেওয়ার পরে সমস্ত মশলাপাতিগুলোকে এখানে কড়াইটার মধ্যে দিয়ে দিয়েছে। দেখতেই পাচ্ছেন এলাচি, দারুচিনি, তেজপাতা, লং, লবণ, আদা বাটা, রসুন বাটা, পেঁয়াজ কুচি, এছাড়া অন্যান্য উপাদান সবগুলো দিয়ে দেওয়ার পরে এখন ভালো করে আম্মু এই সমস্ত মশলাগুলোকে ভালো করে কষিয়ে নিচ্ছে। তো গাইস, এখানে মশলাগুলোকে প্রায় অনেকক্ষণ যাবত কষানোর পরে এখানে আম্মু এখন গরুর মাংসগুলোকে একের পর এক ক্রমান্বয়ে এখানে ঢেলে দিচ্ছে কড়াইটার মধ্যে। দেখতেই পাচ্ছেন এখন মশলাগুলোর সাথে গরুর মাংসগুলোকে আম্মু ভালো করে খুন্তি দিয়ে লাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নিচ্ছে। দেখতেই পাচ্ছেন গরুর মাংসের কালারটা প্রায় চেঞ্জ হয়ে এসেছে। এখন আম্মু এই গরুর মাংসের মধ্যে কিছু পরিমাণ পানিও দিয়ে দিয়েছে। এখন আম্মু খুন্তি দিয়ে ভালো করে লাড়িয়ে চাড়িয়ে নিচ্ছে গরুর মাংসের পিসগুলোকে। এরপরে এখানে আম্মু কাঁচামরিচ কুচিও দিয়ে দিয়েছে। দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে। এখন আম্মু এই গরুর মাংসগুলোকে প্রায় 15 থেকে 20 মিনিট যাবত ধরে কষিয়ে নিবে। তো আপনারা ভিডিওটা দেখতে থাকুন শেষ পর্যন্ত। তো গাইস, দেখতে পাচ্ছেন কতটা সুন্দর দেখা যাচ্ছে গরুর মাংসগুলো। তো গাইস, দেখতে পাচ্ছেন ফাইনালি আমাদের গরুর মাংসের কালাভুনা রেডি। এখন আমরা এগুলো খাবো। ওয়াও।